আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি, আমরা গুজরাট চলছে, আমার ফাইজা ফাবিহা। আমরা কোথায় যাচ্ছি বলো? কি জানি সেদিন আমরা কথাটা ভালো লাগছে, রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি। ওকে, আমরা বাসা থেকে এখন কমলাপুর যাব। কমলাপুর ট্রেনে করে আমরা স্লিপিং কোচ নিয়েছি, সেখান দিয়ে খুলনা যাব। খুলনা একদিন থাকবো, সেখানে আমরা খুলনা শহর, বাগেরহাট, 7 গম্বুজ মসজিদ এগুলো দেখে তারপর দিন আমরা জাহাজে যাব। তো চলেন। এয়ারপোর্ট স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো। আমরা এখন রয়েছি বিমানবন্দর রেল স্টেশনে। আমরা এখান থেকে এখন খুলনার উদ্দেশ্যে রওনা করব চিত্রা এক্সপ্রেসে। তো চলেন আমরা খুলনা যাই, এবং আমরা কিন্তু খুলনা যাব। আচ্ছা, এটা ট্রেনে উঠে আপনাদেরকে বলছি বাকি বিস্তারিত। আমরা আমাদের গবগিতে উঠছি, অনেক পিছনে ছিলাম, দৌড়ে এসেছি। এই হচ্ছে আমাদের কেবিন। আমরা গরুর গবগিতে উঠেছি। এই গবগিতে প্রায় 6 থেকে 7টা কেবিন রয়েছে, যার ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কেবিনটা। পাশে একটি সিঁড়ি রয়েছে ওঠার জন্য। আপনারা যারা ঢাকা থেকে খুলনা যাবেন, এটাকে বলছে এসি বাথ কেবিন। এটা প্রায় 1720 টাকার মতো একটা টিকিট, অর্থাৎ একটা সিট আপনি শুয়ে যেতে পারবেন উপরে এবং নিচে। আমাদের এখানে কমলাপুর এবং এয়ারপোর্ট থেকে তেমন কেউ উঠলো না, দেখলাম আমরাই উঠলাম। মনে হয় আমরা সৌভাগ্যভাবে পুরো কেবিনটাই ফাঁকা পাবো। আমরা এখন যাচ্ছি খুলনার দিকে। এখন আমরা আছি যমুনা সেতুর পূর্ব সাইডের গেটে। আমরা যমুনা সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করছি, এবং আমি এখানে কিছু ফুড নিয়েছি আমার বাচ্চাদের জন্য, পরিবারের জন্য। দুটো খিচুড়ি চিকেন দিয়ে, কেমন হবে জানি না। আর সাথে নিয়েছি সিদ্ধ ডিম। এই শীতের ভিতরে কুয়াশা, খুব প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে হাঁসের ডিমটা বেশ ভালো লাগে। সাথে ফার্মের মুরগিও নিয়েছি, পরিবার হাঁস খায় না। তো আমরা যমুনা সেতু পার হব, চলেন সামনে যাই। স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে বেলা 6:30। আমরা খুলনা এসে পৌঁছাইছি। এখন আমরা যেহেতু আজকের দিনটা এখানে থাকব, এবং খুলনাতে আমরা আজকে সারাদিন খুলনার সাইট সিইং করব, এবং এখানে 7 গম্বুজ মসজিদ, এখানে ঈশা শেখদার বাড়ি, এছাড়াও যে খুলনার শহরের ভেতরে বা আশেপাশে যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখব।
তো এখন আমরা যেহেতু এই একদিনের জন্য থাকবো, আমরা এই স্টেশন থেকে সোজা চলে এসেছি একটা মিড লেভেলের হোটেলে। আমরা উঠেছি হচ্ছে হোটেল হ্যাভেন ইন, হ্যাভেন ইন্টারন্যাশনাল। আমরা যেহেতু এখনই বেরিয়ে যাব, হয়তো ঘন্টাখানেকের মধ্যে রেস্ট করে বাচ্চাদেরকে নিয়ে জাস্ট অ্যাভারেজ একটা হোটেলে উঠেছি। আপনারা যারা আসবেন এখানে 2000 থেকে 5-6 হাজার টাকা এর ভিতরে হোটেল রয়েছে, উঠতে পারবেন। তো আমাদের হোটেলের ভিতরে অংশটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখন আমাদের হোটেল থেকে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাগেরহাট। 7 গম্বুজ মসজিদ এবং কার মাজার, খান জাহান আলীর মাজার জানা ছিল, তাও ড্রাইভার ভাই আলামিন ভাইকে জিজ্ঞেস করে নিলাম। আমাদের সাথে আছে পাইলট আলামিন ভাই। আমরা খুব সুন্দর একটি রাস্তাতে যাচ্ছি, রাস্তার কিছু অংশ আপনাদেরকে দেখাবো। অসাধারণ গ্রামীণ পথ। রাস্তাটা মেঠো হলে বা পাকা না হলে একদম সেই ছবির মতো হয়ে যেত, বয়ে দেখা গল্পের সেই মেঠো পথ হয়ে যেত। দুই ধারে প্রচুর গাছ, মাঝ দিয়ে যাচ্ছি। কিছু কিছু সময় গাছের পাতা গাড়ির সাথে গাড়ি লাগছে। আর আশেপাশের মানুষগুলো, খুলনার মানুষগুলো আমার খুব শৌখিন মনে হয়েছে। প্রচুর ফুল গাছ ভাই, প্রচুর ফুল গাছ আর প্রচুর খেজুর গাছ দেখতে পেলাম। খুলনায় প্রচুর খেজুর গাছ। আমরা এখন যাব খান জাহান আলী মাজারে। এটা বাগেরহাট, খুলনার বাগেরহাটের বিখ্যাত সেই মাজার। যারা এখানে আসে, যারা ভ্রমণে আসে বা যারা মাজার দর্শনে আসে বা জিয়ারত করতে আসে, তারা সবাই এখানে আসে। এটা খুলনার বিখ্যাত মাজার। আমরা এখন এই মাজার শরীফের ভিতরে যাব এবং মাজার শরীফটা ভিতরে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো, আমরাও দেখবো। তো চলেন আমরা খান জাহান আলীর মাজারে যাই। বাড়ি দিয়ে ঘুরি, বাড়িটা দেখাই। জি ভাই, মাজারের বড় মেহমান তারা। এখানে একটি গেট মনে হলো, হ্যাঁ এটা একটা গেট, সম্ভবত মহিলাদের গেট। আমার ময়না পাখি, টিয়া পাখি, তারা সামনে যাচ্ছে। কে ভিতর যাবে? মাজারের ভিতর অংশটা মাজারটাই দেখাচ্ছে আপনাদেরকে। মাজারের ভিতরটা এটা পুরাতন
রাজাদের বাড়ি যেমন থাকে অনেক ওইরকমই। সবাই ইবাদত করতে ব্যস্ত। খান জাহান আলীর মাজার। আমরা সামনের গেট দিয়ে প্রবেশ করে এখন মাজারের শেষ গেটে চলে এসেছি। পুরো মাজারটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে যার যার বিশ্বাস, যার যার ভেতরগত বিষয় তার আমি এই ব্যাপারে মানে মন্তব্যের মধ্যে যাই না। কারো বিশ্বাস নিয়েও আমি কিছু বলতে চাই না। আমার ভালো লাগে ঘুরতে ঘুরি। আমরা এখন এখান থেকে বিদায় নিব। আমরা যাব 7 গম্বুজ মসজিদ। সাথে আছে ফাইজা, সেহাই, সাথে আছে ফাবিহা, আমার ময়না পাখি, সেহাই। আমরা এখন যাব 7 গম্বুজ মসজিদ। চলেন। আমরা এখন খান জাহান আলী মাজার, খান জাহান আলীর মাজার থেকে রওনা করেছি 7 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। ভাই আলামিন ভাই, হ্যাঁ 7 গম্বুজ মসজিদে আমরা যাবো, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরাও ঘুরে দেখবো। মূলত আমরা দেখবো, যতটুকু পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো এর সামনের অংশগুলো খুব সুন্দর যাওয়ার। 7 গম্বুজ মসজিদ ছোটবেলায় 6-এ অথবা 5-এ বইয়ে পড়েছিলাম, ছবি সহ দেখেছিলাম 7 গম্বুজ মসজিদ। হ্যাঁ, সুন্দরবন যাবো আগামীকালকে। আমরা এখন খান জাহান আলীর মাজার ঘুরে 7 গম্বুজ মসজিদের দিকে রওনা করেছি। আমরা এখন হাইওয়েতে রয়েছি। এটা খুলনা বাগেরহাট হাইওয়ে। আমরা 7 গম্বুজ মসজিদ চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো দাম করে নিও কিন্তু। এগুলো কি, এগুলো কি খেলা, এগুলো কি? সুন্দরবনের গোল ফল। হ্যাঁ, সুন্দরবনের গোল ফল। খাও তো দেখি, ভাবিয়া ভাজা খাও। আচ্ছা, আরেকটা নাও, আরেকটা নাও, অসুবিধা নাই, ওইটা পড়ে গেছে। আটা নাও। আমরা গুল ফল খাচ্ছি সুন্দরবনের। দেখি ভাজা সরো, ভাবি সরো, কাইটা বানাতে হয়। নরম দেখে নেন, বাচ্চারা শক্ত খেতে পারবে না। এই হচ্ছে গুল পাতা ফল, যা খাচ্ছে ফাইজা, ফাবিহা। খেয়ে দেখাও তো ফাইজা, ফাবিহা খেয়ে দেখাও। এই হচ্ছে, ঠিক আছে, তুমি ভিতরে একটু ফাবিহাকে দাও। ওরা খুব মজা করে খাচ্ছে গুল পাতা ফল। তুমি একটু খাও। ওকে ফাইন, চলো আমরা টাকা দিয়ে দিছি। এখন আমরা যাব 7 গম্বুজ মসজিদ। কেটে দিব না? আমরা এখন ঢুকবো 7 গম্বুজ মসজিদ। মসজিদের ভিতরে এখানে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। ও সর্বনাশ। আচ্ছা যাক, আমরা দেশি, আমাদের জন্য 30 টাকা, আর শিক্ষার্থীদের জন্য 10। আমরা শিক্ষার্থী না, আমরা 30 টাকা দিয়ে 2টা টিকিট কাটলাম। বাচ্চা 2জন ফ্রি। ফাইজা, ফাবিহা চলো ফিল্মে ঢুকো, চলো ঢুকি। ভিডিও কাটি নাই, আমরা ঢুকে যাচ্ছি। 7 গম্বুজ মসজিদ খুব সুন্দর। ছোটবেলা থেকেই বইয়ে দেখেছি, পড়েছি। আজকে বাস্তবে দেখবো এখানে 7 গম্বুজ মসজিদ। খুব ইচ্ছা ছিল এই 7 গম্বুজ মসজিদে আসার, তো চলে এসেছি। কোথায় যাই এটা তো বুঝতে পারলাম না। 7 গম্বুজ মসজিদ, ওয়াশরুমে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, খুবই সুন্দর। দেখছো ফুলের বাগান, বাগেরহাট জাদুঘর।
এখানে একটা জাদুঘরও আছে, প্রথমে ঢুকতেই হাতের ডানে জাদুঘর, আমরা জাদুঘরটায় ঢুকবো। হ্যাঁ, 7 গম্বুজ মসজিদ। ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, তাই আমরা ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, আমরা দেখে আপনাদের ব্যাখ্যা দিব। আমরা ঘুরছি 7 গম্বুজ মসজিদ, খুব সুন্দর। স্কুলের বাচ্চারা, মনে হচ্ছে এটা কোনো মাদ্রাসার বাচ্চারা, তারা পিকনিকে এসেছে, খুব সুন্দর। এখানে মসজিদের বিশেষ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ, অনেক কিছু লেখা রয়েছে। খ্রিস্টীয় 15 শতকে খান জাহান আলী, নাকি না খানি জাহান পদবিধারী একজন মহান সাধক যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন। মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় 16 দশকের দিকে এই শহরটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। এই সমৃদ্ধ শহরটি অসংখ্য মসজিদ, ইমারত, রাজি, জলাশয়, রাস্তা, সমাধি, সৌধ ধারা পরিপূর্ণ ছিল, যার অধিকাংশই আজ বিলুপ্ত। টিকে থাকা নিদর্শন সমূহের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে 7 গম্বুজ মসজিদ, সিংরাই মসজিদ, বিবি বেগনি মসজিদ, চুনাখোলা মসজিদ। যাই হোক, এখানে এই 7 গম্বুজ মসজিদের কিছু বিশেষ ঐতিহ্য এবং বৈশিষ্ট্য লেখা রয়েছে, মৌলিক বৈশিষ্ট্য। এখানে কি কত তারা হচ্ছে, কিভাবে কে প্রতিষ্ঠিত করেছে, যাই হোক আপনারা পড়ে নেবেন, আমরা ঘুরে দেখাচ্ছি। আমাদের আরো বেশ কিছু প্রোগ্রাম রয়েছে আজকে। আমরা খেজুরের রস, যেখানে মিঠা গুড় তৈরি করা হয়, আমরা সেখানে যাব। তাই আমরা আবার লাঞ্চ করতে হবে আমাদেরকে, তো লাঞ্চের একটি বিষয় রয়েছে। চলো 7 গম্বুজ মসজিদ দেখি। খুব সুন্দর। খান জাহান রাদিয়াল্লাহু আনহু এর অজ্ঞাত অনুসারী ও ভক্তবৃন্দের কবরস্থান। আসসালামু আলাইকুম হেলাল কাবুর, এটা একটা কবরস্থান বোঝা গেল। গাছটা বেশ সুন্দর, অসম্ভব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। গাছটা একদম ছবির মতো, মনে হচ্ছে কোনো একটা বনসাই। এত সুন্দর করে গাছটাকে রাখা হয়েছে, চারদিকে বাউন্ডারি করে ছোট। 7 গম্বুজ মসজিদ, আমরা মসজিদ দেখতে পাচ্ছি, এই সেই 7 গম্বুজ মসজিদ, যার উপরে 7টা গম্বুজ রয়েছে। এই ভিতরে মনে হয় নামাজ হয়। হ্যাঁ, যেও না, পবিত্রতা বজায় রাখুন। হ্যাঁ, জুতা খুলে যাওয়া যাবে? তাহলে আমরা প্রবেশ করছি জুতা খুলে 7 গম্বুজ মসজিদের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই 7 গম্বুজ মসজিদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি উপরে 7টা গম্বুজ? না স্যার, এখানে 81টা গম্বুজ, 60টা পিলার। আচ্ছা আচ্ছা, এটা 81টা গম্বুজ, আর পিলার কয়টা? 60টা। 60টা বলেন আপনি কথাটা। এখানে কয়টা গম্বুজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এই ভাই আপনার পরিচয় দেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, আমি মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, নাসির ভাই আমাদের এই 7 গম্বুজ মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে আছেন, আপনি এই সম্পর্কে বলেন। এই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদে 60টি পিলার আছে। আচ্ছা, 81টি গম্বুজ আছে। ফাইন। 26টা জানালা দরজা আছে। ফাইন। 10টা মিহরাব আছে। ফাইন। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা আচ্ছা, 600 বছর আগের মসজিদ। এই মসজিদে রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, 64 যাত্রী, আনুমানিক 2000 লোকের অধিক লোক নামাজ পড়তে পারে। খুব সুন্দর নামাজ হয়, আলহামদুলিল্লাহ, দোয়া হয় এবং জুমার নামাজ হয়, 2 ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিজান ভাই, নাসির ভাই, সরি নাসির ভাই, খুব ধন্যবাদ আপনাকে। এবং এটা আমার অনেকগুলো তথ্য জানা ছিল, বাট এটা জানা ছিল না যে এটা রডবিহীন, এখানে পাথরে বানানো এই পুরোটা। নাসির ভাই অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর তথ্য দিলেন। আমরা ঢাকা থেকে এসেছি, আমি ব্যবসা করি, আমি বিল্ডিং বানাই, ওই রড দিয়ে যে বিল্ডিং বানাই ওই বিল্ডিংই বানাই। এই জন্য আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে এটা সম্পূর্ণটা পাথরের বানানো। দর্শনার্থীরা ঘুরে দেখছেন, দেখতে পাচ্ছেন এটার উপরের এই গম্বুজগুলো
না যাওয়া যাবে না, উপরে যাওয়া যাবে না। এটা খুব সুন্দর পরিবেশ, অসাধারণ অসাধারণ। বাংলার ঐতিহ্য, 600 বছর পুরনো এই ভবন, এবং এই ভবনে কোনো রড ব্যবহার হয়নি, যা সম্পূর্ণ পাথরের। এটা আমাকে বড় অবাক করেছে, যেগুলো পাথর জোড়া দিয়ে দিয়ে ভবনটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাথর। আমি ব্যক্তিগতভাবে ডেভেলপার ব্যবসা করি, আমি বিল্ডিং বানাই, বাট আমি জানি যে কলাম মানেই হচ্ছে রড পাথরের খেলা, ভবন মানেই রড পাথর ইটের খেলা, সিমেন্টের খেলা। বাট এইখানে এই আস্ত পাথর দিয়ে দিয়ে এই ভবনটা তৈরি করা, আসলেই এগুলো ভাবার বিষয় যে বর্তমান যে আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্স, ভবনের যে আধুনিকতা, সেটার সাথে এটার কতটা তফাৎ। আপনি দেখতে পাচ্ছেন যে একটি কলাম আর অপরটি কলামের সাথে কিন্তু বেশ ব্যবধান। কোনো একটি কলাম যদি চিকন হয়, অন্য কলামটি কিন্তু বেশ মোটা, এবং কিছু কিছু মনে হচ্ছে যে এখানে ইটও ব্যবহার করা হয়েছে, চীনামাটির ইটও ব্যবহার করা হয়েছে। অসাধারণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 গম্বুজ মসজিদ, আবারও সেই ছোটবেলার কথা মনে পড়লো। ক্লাস 5-এ বা 6-এ পড়েছিলাম। 7 গম্বুজ মসজিদ, সেই মসজিদের ভেতরেই এখন আমরা সময় কাটাচ্ছি। আল্লাহ পাক দেখার তৌফিক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার। আমরা ইমাম সাহেবের যে জায়গাটা, এটাও কিন্তু, এটা কি নতুন করে বানানো? এটা আগের বানানো ছিল, এগুলো আগের বানানো ছিল। এটাও পাথরের, এটা সম্পূর্ণটা পাথরের, আলহামদুলিল্লাহ। আসলেই দুর্দান্ত। এইটা আমার নিজের কাছে, আমি নিজেই অভিভূত। যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি জানতে পারলাম এই 7 গম্বুজ মসজিদ সম্পর্কে, এবং দেখতে পারলাম। এখন এখানে ঠিক পাশেই এই বিষয়গুলোও আমাকে খুব রোমাঞ্চিত করলো, যে এখানে কিছু কারুকাজ রয়েছে যেগুলো বোঝাই যাচ্ছে যে এগুলো বেশ পুরনো এবং রাজাদের আমলের হবে। যে সময়টা আমরা হয়তো কখনো কখনো কল্পনাতে দেখি বা মুভিতে দেখে থাকি। অসাধারণ অসাধারণ, এগুলো আমাদের দেশের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের বাংলার সেই ঐতিহ্য বহন করে 7 গম্বুজ মসজিদ। খুবই সুন্দর। একবার আপনাদের দেখিয়ে নিলাম ভেতরের অংশটা। আমার বাচ্চারাও খুব খুশি তারা এখানে আসতে পেরে। আমরা 7 গম্বুজ মসজিদের ভেতর থেকে, মানে মসজিদের যে মূল ফটক, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আমরা নিজেদের পারিবারিক ফটো সেশন, ছবি তুললাম, ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। অনেকের ছবিও তুলে দিলাম। ভিউয়ার্স, আমরা অনেক ঘোরাঘুরির পর আমরা সেই খেজুরের রস দিয়ে যে গুড় বানায়, অর্থাৎ পাটালি এবং খেজুরের রস জাল দিয়ে দিয়ে যে গুড়টা হয়, সেটা বাজারে কিনতে পাচ্ছি। কিন্তু আমি সরাসরি নিজে দেখে কেনার জন্য খুঁজছিলাম এরকম একটা বাসা, যে বাসায় তারা এটা করে। তো খুঁজতে খুঁজতে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করেছি দুপুরে, সেই হোটেলের মালিকের কাছ থেকে জানতে পেরেছি এখানে কোনো এক বাসায় এই খেজুরের রস দিয়ে তারা গুড় তৈরি করে থাকে। তো চলেন আমরা সেই বাসায় যাই। যদি ভাগ্যে থাকে, ভাগ্য সুপ্রসন্ন হয়, তাহলে আমরা হয়তো দেখতে পারবো খেজুরের রস দিয়ে জাল করে যে গুড় তৈরি করে, এবং আমরা কিছু কিনেও নিব কিছু। কোথায়? এই বাসায় ঢুকলো? হ্যাঁ, পেয়ে গেছি।
এই যে জ্বালাচ্ছে। হ্যাঁ, পেয়ে গেছি এই সেই খেজুরের গুড় রস। রস তো কম কেন? এটা আর কতক্ষণ জ্বালাবেন চাচি, একটু বলেন তো, এটা আর কতক্ষণ জ্বালাইবেন? এদিকে বলেন, কতক্ষণ জ্বালাবেন? এদিকে ঘুরে নাম না, এদিকে কতক্ষণ জ্বালাবেন? না বলেন, অসুবিধা নেই, বলেন, কথা বলেন। আর কাছে যাও না, আগুন ওই পাশ থেকে করো, সূর্যের আলো আছে, ছবি উঠান যাবে। আগুন আছে, খুব সাবধানে, বেশি কাজ দিয়ে যাচ্ছে, ওটা অনেক গরম। সব ভিডিওতে চলে আসলো। ওকে, দাঁড়াও। হ্যাঁ, গায়ে ছিটলে কিন্তু একদম হয়ে যাবে। ওকে, রেডি, 1 2 3 অ্যাকশন। সুন্দর, খুব সুন্দর। চাচি, আপনি কত বছর ধরে এটা করেন? 15-20 বছর না? হ্যাঁ, আর বাসায় বানানো আছে না? ফাইন ফাইন। এই ভাইজা, আস্তে আস্তে শরীরে যাবে। বাবার দিকে তাকাও। ওকে, আমরা এখন নিব বাকি। আবার আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন এখানে খেতে এসেছি খুলনা নিউ মার্কেটে, বিখ্যাত সেই হুসেন ভাইয়ের চায়ের দোকানে। এখানে প্রচুর মানুষ চা খায় রাত্রিবেলা বসে, খুব সুন্দর। ফাইজা, আবিহা, সেই হুসেন ভাইয়ের চায়ের দোকান, বিশাল কাপে সারি সারি চা সাজানো, কত বড় সুস্থে চা, দুধ গরম করছে, জাল করছে। হুসেন ভাইয়ের চায়ের দোকান, দুই পাশে সারিবদ্ধ মানুষ। বসো, তোমরা বসো, এখানে বসো, চা খাও, চা খাবে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখন রাতের খুলনা ঘুরে বেড়াচ্ছি, রাতের বেলা খুলনা শহর ঘুরে বেড়াচ্ছি। এবং আমরা কি খেয়েছি? তুমি বলো। রাতের খুলনা শহর। রাতে ঘুরছি আমরা, হেঁটে হেঁটে রিক্সা দিয়ে রাতের খুলনা শহর দেখছি। নাও, এখন আমরা স্বপ্নের সামনে আছি। এই স্বপ্ন খুলনা শহরের বিশাল আউটলেট স্বপ্নের, সেখানে আমরা যাব। রাত বাজে প্রায় 11:15। এখন সব বন্ধ করে ফেলতেছে, বাট আমরা ঘুরে ঘুরে খুলনার শহর দেখছি। খুলনা শহরটা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা, বাচ্চাদের নিয়ে হাঁটতে খুব ভালো লাগছে। এখন আমরা স্বপ্নের আউটলেটে ঢুকবো, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। পাশাপাশি আগামীকালকে সকাল 6টায় আমাদের শিপ। আমরা যেই জাহাজে করে সুন্দরবনের ভিতরে যাব, আলাস্কা। হ্যাঁ, আলাস্কা না আলাক্সা, আচ্ছা যাই হোক, এই দুইটার একটা হবে, আলাক্সা হবে। তো আমরা কিছু খাবার, শুকনো খাবার নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য, শিপের জন্য। শিপে হয়তো সেগুলো নাও পাওয়া যেতে পারে, বাড়ি খাবার অনেক সময় ঝাল হয়, বাচ্চারা খেতে চায় না। খুব সুন্দর খুলনা শহরটা, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এখানে নিট অ্যান্ড ক্লিন, এবং রাস্তাগুলো বড়, এবং জ্যাম নেই। আমি সকাল থেকে বেশ অনেকগুলো জায়গায় গিয়েছি, জ্যাম পাইনি। এটাই সব থেকে ভালো লাগার, জ্যাম ছিল না। পরিষ্কার কর্মীরা 12টা বাজার আগেই তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দিয়েছে খুলনা শহর। তো আমরা আউটলেটে ঢুকছি।